সিনেমাতে নায়ক নায়িকা বিয়ে করলেই সিনেমা শেষ, আর বাস্তবে বিয়ের পরে শুরু হয় সিনেমা। রাগ এবং ঝড় দুটোই একই রকম, থেমে যাবার পর বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে। নিজের স্বার্থে বদলে গিয়ে পরিস্থিতিকে দায়ী করো না। থেকে যাওয়ার ইচ্ছে থাকলে শত কঠিন পরিস্থিতি উপেক্ষা করেও থেকে যাওয়া যায়। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদের পুরো জীবনটাই কেটে যাচ্ছে ভুল মানুষের সাথে। শুধুমাত্র লোকে কি বলবে এই কথা ভেবে আমরা প্রতিনিয়ত নিজেদের কত ইচ্ছাকে হত্যা করি। তখনও কারো দীর্ঘশ্বাসের কারণ হবেন না। কথায় আছে না, রিভেঞ্জ অব নেচার। মানুষ ছেড়ে দিলেও প্রকৃতি ছাড় দেয় না, কারণ সৃষ্টিকর্তা সবার, আপনার একার না। যে তোমার নীরবতার ভাষা বোঝে না, সে তোমার চিৎকারের ভাষাও বুঝবে না, কারণ ফসল বৃষ্টির জলে হয়, বন্যার জলে নয়। যে মানুষটা আপনার কষ্ট হচ্ছে জেনেও আপনার সাথে যোগাযোগ করে না, বুঝে নিতে হবে সে মানুষটা আর আপনার সাথে সম্পর্ক রাখতে চায় না। সুতরাং তাকেও বুঝতে না দিয়ে গোপনে নিজেকে আড়াল করুন চিরদিনের জন্য। এই পৃথিবীতে কেউ কারোর জন্য ততটা গুরুত্বপূর্ণ নয় যতটা গুরুত্বপূর্ণ আমরা নিজেদেরকে মনে করি। আমরা মনে করি অনেকটা দূরে চলে গেলে কেউ হয়তো আমার কথা মনে রাখবে, কিন্তু সত্য কথা বলতে প্রয়োজন ছাড়া কেউ কারো কথা মনে রাখে না। আপনি বহুদিন পর যতটা বুক ভরা ভালোবাসা নিয়ে ফিরে আসবেন, হয়তো ঠিক ততটাই অবহেলা নিয়ে ফিরে যেতে হবে। প্রতিটি মানুষের জীবনে দুঃখ কষ্ট আছে, কিন্তু পার্থক্য শুধু এতটুকুই, কেউ ধৈর্য ধারণ করে, কেউ বা ধৈর্য ধারণ করার শক্তি হারিয়ে ফেলে। কাউকে ভালোবাসতে হলে আগে বোঝার চেষ্টা করুন এটা কি আসলেই ভালোবাসা নাকি ক্ষণিকের ভালো লাগা, কারণ এক পলকই কারো প্রতি ভালোবাসার জন্ম নেয় না। হয়তো ভালো লাগা বাড়তে পারে, তাই বলে এটাকে ভালোবাসা ভেবে ভুল করবেন না, কারণ তীব্র ভালোবাসা তীব্র ঘৃণায় বদলে যেতে খুব বেশি সময় নেয় না। জীবনে একটু শান্তিতে থাকতে চাইলে তিনটি মানুষের ভালোবাসা থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করুন। এক, যারা হাজারটা অপরাধ করার পরেও আপনার সামনে নির্দোষ ফেরেশতা সেজে বসে থাকে। দুই, যারা তিলে তিলে আপনার ভেতরে লুকিয়ে থাকা উৎসাহগুলোকে ধ্বংস করে দিতে থাকে। তিন, যারা আপনাকে সত্য বলে কিন্তু অন্য সকলকে মিথ্যে গল্পের মাঝে বিভ্রান্ত করে রাখে। এই পৃথিবীর প্রতিটি মানুষ ঠিক তখনই আপনাকে অবহেলা করতে শুরু করবে যখন থেকে সে বুঝে ফেলবে আপনি তাকে ছাড়া বাঁচতে পারবেন না। আমি সকালের আলোকে সন্ধ্যাবেলার অন্ধকারে হারাতে দেখেছি। আমি অন্ধকারগুলোকে হাজারো স্মৃতির ভিড়ে হারাতে দেখেছি। আমি প্রতিটি সম্পর্ককে টাকা পয়সার কাছে বিক্রি হতে দেখেছি। আমি দেখেছি চাঁদের রূপ বদলানোর খেলা। হ্যাঁ, আমি দেখেছি চাঁদের রূপ বদলানোর খেলা। চাঁদের এই বদলে যাওয়া চরিত্র আমি আমার কাছে মানুষগুলোর অন্তরও খুঁজে পেয়েছি। এই পৃথিবীতে কোনো খারাপ মানুষ নেই, কারণ এই পৃথিবীর মানুষের অন্তরগুলো চাঁদের মতো সুন্দর। চাঁদ যেভাবে প্রতিটি মুহূর্ত রূপ বদলায়, অন্তরগুলো ঠিক তেমনি তাদের সৌন্দর্য বদলায়। অন্যের প্রতিবাদ করতে না পারলে অন্তত হৃদয় থেকে ঘৃণা করতে ভুলবেন না, কারণ আমি কবরস্থানে সেই সব মানুষেরও কবর দেখেছি যারা শুধুমাত্র মৃত্যুর ভয়ে কখনো নিজের উপর হওয়া অন্যায়ের প্রতিবাদও করেনি। এই পৃথিবীতে আসা প্রতিটি মানুষ একদিন বদলে যাবে। হ্যাঁ, আপনি যখন থেকে বিশ্বাস করবেন ঠিক তখন থেকে মানুষগুলো বদলে যেতে শুরু করে দিবে। এই পৃথিবীতে প্রতিটি মানুষের দুটি চরিত্র থাকে। একটি চরিত্র মানুষকে দেখানোর জন্য, আরেকটি চরিত্র মানুষের কাছ থেকে লুকিয়ে রাখার জন্য। আর এই দুটি চরিত্র বজায় রাখতে গিয়ে হাজারো সমস্যার সৃষ্টি হয়ে যায়। তাই পৃথিবীতে সুখে থাকতে চাইলে এমন কিছু মানুষকে খুঁজে বের করুন যাদের মুখ আর অন্তর সবসময় একই কথা বলে। এই পৃথিবীর কেউ যদি আপনার মন ভেঙে ফেলে, তাহলে ওই ভাঙা মন নিয়ে তার কাছে চলে যান যিনি আপনার এই মনটাকে বানিয়েছিলেন। একমাত্র তিনিই জানেন আপনার মনটাকে কোন সুতো দিয়ে জোড়া লাগাতে হবে এবং কোন রং কোথায় দিয়ে রঙিন করতে হবে। যখন কেউ খুব সাধারণ কোনো মানুষকে দেখেও ভয় পেয়ে যায়, তখন বুঝে নিতে হবে কেউ একজন খুব যত্ন করে তার হৃদয়টা ভেঙেছে। একটা মজার বিষয় কি জানেন? আমরা এই পৃথিবীতে বারবার তাদের কাছে সুখ খুঁজতে যাই,
যাদের জন্য আমাদের জীবন থেকে সব সুখ হারিয়ে গেছে। এই পৃথিবীতে কোনো মানুষের কদর করতে চাইলে সেই মানুষটা বেঁচে থাকাকালীন করুন, কারণ মৃত্যুর পর মুখ থেকে কাফনের কাপড় সরে গেলে চরম শত্রুও কেঁদে ফেলে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন। টেক কেয়ার।